সাহারি খেয়ে রাখতে হবে। আল্লাহ রসুল বলছেন তাসাহারু ফাইনহল ফিয়াল বারাকা, পৃথিবীর মানুষ সিয়াম থাকো সাহারি খেয়ে, তাতে বরকত আছে, তাতে শরীরে বরকত আসবে, তাতে অর্থ সম্পদে বরকত আসবে। আমি বুঝতে পারি আর না পারি, সিয়াম সাহারি খেয়ে থাকো। সাহারি খেলেও ফরজ সিয়াম থাকতে হবে, না খেলেও ফরজ সিয়াম থাকতে হবে। চেষ্টা করবেন খাওয়ার, আজান হয়ে গেছে তখনও খাদ্য সামনে, খেয়ে নেন। সিয়াম সাহারি খেয়ে থাকতে হবে, এক ঢোক পানি হলেও। যদি না থাকে, না খেতে পারেন তবুও ফরজ সিয়াম থাকতে হবে, জরুরি সিয়াম থাকতে হবে সুন্নাত সাহারি খেয়ে। এরপরে ইফতার করতে হবে তাড়াতাড়ি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা জালুল ফিতরা, মানুষ অতদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে। মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুদ দীনু জাহিরান, দিন অতদিন পর্যন্ত জয় থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াহুড়া করে ইফতার করবে। ফাইনাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন, সারা বিশ্বের বাঙালি যারা অনলাইনে আমাদের সাথে আছেন, যারা পরে অবগত হবেন, আমরা সকল দিনী ভাই বোনকে জানাচ্ছি, ইফতারের ব্যাপারে আপনি খুব সতর্ক থাকুন। শেষ সময় যেটা, যে সময়ে সবচেয়ে আগে ইফতারের সময় দেওয়া আছে, সবার আগে ইফতারের সময় দেওয়া আছে, তার অন্তত হাফ মিনিট আগে আপনি ইফতার করবেন, তাহলে আপনি রাসূলের নিয়মকে মানলেন। আর যদি সতর্কতার জন্য 3 মিনিট দেরি করেন, তাহলে এবার আচরণ হয়ে গেছে ইহুদিদের আচরণ। এখন আপনি রোজা থাকবেন, সিয়াম নয়। জোর করে রাসূলের সুন্নাত মানা যায় না, জোর করে ইবাদত করলে উপরে কবুল হবে না। একজনের নিয়মে ইবাদত করলে কবুল হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ব্যক্তিগত স্বাধীনতার কোনো প্রয়োজন নাই, এটা আমার চলবেও না। উমারের চলে না, আমার কি দিয়ে চলবে? তাড়াহুড়া কাকে বলে, সতর্কতা কাকে বলে? সতর্ক কি তাড়াহুড়া? তাড়াহুড়া আর সতর্ক দুটো এক নয়। সতর্কতা মানে দেরি করার জন্য নাম দিয়েছে সতর্কতা। ডুবেছে কি না, ডুবেছে কি না, ডুবেছে কি না তো 3 মিনিট 5 মিনিট দেরি করি, জি না। এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি। তাড়াহুড়ো করে ইফতার করতে হবে, এইটাই রাসূলের নীতি। রাসূলের নীতিতেই নেকি হবে, এ কথাই ঠিক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারা ক্বাবলা ইসাল্লিয়া আলা রতাবাতিন, আল্লাহর নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইনলাম তাকুন ফাতমায় রাতুন, যদি তাজা খেজুর না থাকতো তাহলে শুখা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইনলাম তাকুন তোমায় রাত, যদি শুখা খেজুর না থাকতো ফাহাসা হাসওয়াতিন মিন মাইন, তাহলে কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন। এটা হলো ইফতারের সুন্নাত। ইফতার খেজুর দিয়ে হতে হবে সম্ভবপর তাজা, যদি সম্ভব না হয় তাহলে শুখা, সেটা যদি সম্ভব না হয় তাহলে সারা পৃথিবীর জন্য যেটা সহজ সেটা হলো পানি। পানি দিয়ে ইফতার করতে হবে বিসমিল্লাহ বলে। পৃথিবীর কোনো খাদ্য ইফতারের যোগ্যতা রাখে না, রাজশাহীর ফজলি আমও রাখে না, পৃথিবীর আর কোনো দামি ফল আঙ্গুর, আর না হলে জঙ্গলের ফল ড্রাগন, কোনোটাই রাখে না। কোনো ফলই এই যোগ্যতা রাখে না খেজুর ছাড়া। তারপরে পানি। সম্মানিত মসজিদের মুসল্লি, বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। কিছু মুখে দেওয়ার পরে বলতে হবে জাহাবাত দামাও আবতাল্লাতিল উরুকো সাবাতাল আজর, জাহাবাত দামাও, পিপাসা দূর হলো, আবতাল্লাতিল উরুকো, সব শিরা উপশিরা তৃপ্তি লাভ করলো এবং নেকি প্রমাণ হয়ে গেল। এই দোয়া পড়ে এইভাবে ইফতার করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হবে সাহারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হবে ইফতার, তারই পদ্ধতিতেই করতে হবে। চন্দ্র, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমুলে রুয়াতেহি ওয়াফতিরুলে রুয়াতেহি, পৃথিবীর মানুষ চন্দ্র দেখে সিয়াম পালন করো, চন্দ্র দেখে সিয়াম ছাড়ো। ফাইন গুম্মা আলাইকুম, যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে ফাক মেলু ইদ্দাতা শাবান সালাসিনা, তাহলে শাবানকে 30 করে নাও। রমজান কমুক আর বেশি হোক তাতে আসে যায় না।
তুমি শাবানকে 30 করো, রমজান 30 থাক আর না হলে 29 হোক, তাতে আসে যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসিবু। পৃথিবীর মানুষ, আমি হচ্ছি নিরক্ষর জাতির নবী, আমরা হচ্ছি নিরক্ষর মানুষ। না আমরা লিখতে পারি, না আমরা হিসাব করতে পারি, না আমরা লিখতে পারি, না আমরা হিসাব করতে পারি। আর শাহরো হাকাদা 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 ও আকাদাল ইভামা ফি সালেসাতে। আমার দিকে দেখেন তো, আর শাহরো হাকাদা মানে 10, আর শাহরো হাকাদা মানে 10, এ হলো 20। আর শাহরো হাকাদা, এবার তৃতীয়বারে বৃদ্ধ আঙুলটাকে চেপে ধরলেন, থাকলো 9টা। তাহলে কত হলো? 9। তাহলে 20 আর 9 29। এবার বলছেন আর শাহরো হাকাদা হাকাদা হাকাজা, 10 10 10, এ হলো 30। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত আরবি মাস 28-এর হবে না। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত আরবি মাস 31-এর হবে না। 30 হবে, 29 হবে, 30 হবে, 29 হবে। এমন কোনো পথঘাট নেই যে আরবি মাসকে 28-এ নিয়ে আসা যাবে। এমন কোনো পথঘাট নেই যে আরবি মাসকে 31-এ নিয়ে যাওয়া হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দেখালেন, আর শাহরো হাকাদা হাকাদা। তৃতীয়বারে বৃদ্ধ আঙুল চেপে ধরলেন, হাকাদা। তাহলে কতটা থাকলো? 29। এবার দেখালেন আর শাহরো হাকাদা হাকাদা হাকাদা, মানে 10 10 10 30। হাদিস বুখারী মুসলিম। এখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। হয় আরবি মাস 29 হবে, না হয় আরবি মাস কি হবে? 30 হবে। ইংরেজির সাথে বাংলার সাথে মিল খাবে না। চন্দ্র। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসহাত উম্মুল ফাজল ইবনাতুল হারিসা এলা মুআবিয়াতা বিশাম। উম্মুল ফাজল একজন মহিলা কুরাইবকে সিরিয়া মুআবিয়ার কাছে পাঠিয়েছিলেন একটা প্রয়োজনে। তো কুরাইব বলছেন, ফাকাদিমতুল শামা, আমি সিরিয়া আসলাম, ফাকাজাইতু হাজাতাহা, আমি উম্মুল ফাজল মহিলার কাজটি শেষ করলাম। উস্তুহিল্লা রামাজান, ইতিমধ্যে রামাজানের চাঁদ উঠে গেল। ওয়ানা বিশাম, তখন আমি সিরিয়ায়। ফাসামান নাস সামা মুআবিয়া লাইলাতাল জুমা, সেদিন ছিল শুক্রবারের সন্ধ্যা। শুক্রবারের সন্ধ্যায় চন্দ্র দেখা গেল। মুআবিয়াও সিয়াম থাকলেন, জনগণ সিয়াম থাকলো। ফাকাদিমতুল মদিনা ফি আখিরি শাহরে, মাস শেষে আমি মদিনায় চলে আসলাম। আমি যখন মাস শেষে মদিনায় চলে আসলাম, আমার সাথে আব্দুল ইবনে আব্বাসের সাক্ষাৎ। ফাসালানি, তিনি আমাকে কিছু জিজ্ঞাসা করলেন। তিনি বললেন চন্দ্রের ব্যাপারে, মাতা রাইতা আল হেলালা, তোমরা কবে চন্দ্র দেখেছ? আমি বললাম রাইতহু ইয়ামা লাইলাতাল জুমাতে, জুমার দিন সন্ধ্যায় চন্দ্র দেখেছি। আর আইতাহু আনতা, তুমি কি নিজে দেখেছ? তখন বলছেন নাম, জি হ্যাঁ, আমি জুমার দিন সন্ধ্যায় নিজে দেখেছি। ও রাহুন নাস, জনগণ দেখেছে। ও সাম ও সামামাবিয়ে, জনগণ সিয়াম থেকেছে, মুআবিয়াও সিয়াম থেকেছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, শোনো, ওয়ালাকিন্না রাআইনাহু লাইলাতাস সাবতে, তবে আমরা চন্দ্র দেখেছি শনিবার সন্ধ্যায়। তোমরা দেখেছ জুমার দিন সন্ধ্যায়, আমরা দেখেছি শনিবার সন্ধ্যায়। শোনো, নাহানো নাতান নাতা জালো নকমেলহ, আমরা সেম নাসুমো, সেম থাকতে সেম থাকবো থাকবো থাকবো, একবারে 30 দিন সেম থাকবো। অন্যথায় নারাহ, চন্দ্র দেখে নিব। যদি চন্দ্র দেখি তাহলে আগেই ছেড়ে দিব, আর যদি চন্দ্র না দেখি তাহলে 30 দিন থাকবো। তখন কুরাইব বলছেন, কেন? আলা তাখতাফি বে সিয়ামে মুআবিয়া ও রুইয়াতেহি, মুআবিয়ার কি সিয়াম দেখার, চন্দ্র দেখাটা যথেষ্ট হবে না? মুআবিয়ার কি সিয়াম থাকাটা যথেষ্ট হবে না? উনি তো জুমার দিন সন্ধ্যায় দেখেছেন,
এটাই কি যথেষ্ট হবে না? তখন উনি বলছেন লা, না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মবের এই চন্দ্র দেখা গ্রহণ করলাম না। আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন তোমরা নিজেরা চন্দ্র দেখে সিয়াম থাকো। তাহলে বোঝা যাচ্ছে যে সিরিয়ার চন্দ্র দেখা আর মদিনার চন্দ্র দেখা দুটো দুই এক নয়। যারা যখন চন্দ্র দেখবে তখন তারা সিয়াম থাকবে। বাংলাদেশের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই রকম হতে পারে, ইন্ডিয়া বাংলাদেশে পৃথক হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটাই করতে হবে। সারা পৃথিবীতে বিভিন্ন দিনে সিয়াম শুরু হবে এ কথাই ঠিক, বিভিন্ন দিনে ঈদ হবে এ কথাই ঠিক। সারা দুনিয়ার মানুষ আপনার সৌদি আরবকে দেখে একদিনে সিয়াম থাকবে, একদিনে ইফতার করবে, তা হয় না। যেখানে 8 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা 30 ঘন্টার ব্যবধান আছে, সেখানে 2 ঘন্টা 1 ঘন্টার ব্যবধান আছে। এটা হলো? তা তো হয় না। সূর্য ডুবার সাথে সাথে বিধান পরিবর্তন হয়ে যায়। একটা সন্তান জন্ম নিয়েছে সূর্য ডুবার আগে বাংলাদেশে, তাহলে সেই দিনই আকিকার ব্যাপারে ধরতে হবে। এখনও ইন্ডিয়াতে 8 ঘন্টা বাকি আছে। একটা সন্তান জন্ম নিয়েছে সূর্য ডুবার পরপরই, তাহলে এই দিন শেষ, পরের দিন ধরতে হবে। এখনও ইন্ডিয়াতে সূর্য ডুবতে 8 ঘন্টা আধা ঘন্টা বাকি আছে। তাহলে এই সামান্য সময়ের কারণে ধর্ম পরিবর্তন হয়ে যায়। আর এত 8 ঘন্টা 10 ঘন্টা 6 ঘন্টা 3 ঘন্টার ব্যবধানে একই রকম হবে? তা হয় না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আলোচনার শেষে চলে আসলাম। আলোচনার শেষে এসে আলোচনার পুনরাবৃত্তির পরে আপনাদের সাথে আরও জরুরি কয়েকটি কথা আলোচনার পুনরাবৃত্তিতে বলতে চাই। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, সারা পৃথিবীর বাঙালি যারা আমাদের সাথে অনলাইনে আছেন, সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি যে ইবাদতের জগতে সিয়াম ব্যতিক্রম ইবাদত। সিয়ামের সমপর্যায়ের ইবাদত, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। সিয়ামের মতো ইবাদত পৃথিবীতে নেই। সিয়ামই একটা ইবাদত যার বিনিময় আল্লাহ নিজ হাতে দিবেন। মর্মে আমি সকল দিনই ভাই বোনকে সিয়াম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাতে গিয়ে বলছি, মনে রাখবেন আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হয়। সিয়াম পালন করতে গিয়ে মনে রাখবেন মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হয়। মনে রাখবেন সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি আছে। সারা বছর সিয়াম থাকা যায় 2টা পদ্ধতিতে। এক, মান সামারা মাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানাকা সিয়ামের দাহারি কুল্লেহি। কেউ যদি রমজানের সিয়াম থাকে, তারপরে শাওয়ালের যদি 6 দিন থাকে, তাহলে সে সারা বছর সিয়াম থাকলো। মহিলার যে হায়েজের কারণে 3টা 4টা 5টা সিয়াম ছুটে গেছে রমজানে, এগুলো ও পরে 8-10 মাস পরে করবে, 2 বছর 5 বছর পরে করবে। ওইটা আগে করতে হবে, তারপরে শাওয়াল। এ কথা ঠিক নয়। শাওয়াল একটা শাওয়ালে হয়ে যাক, নফল হলেও, কেননা ফরজ তার ছুটে গেছে বুঝলাম, কিন্তু ফরজ করার আজীবন সময় দেওয়া আছে, আর আগে মরে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 10 মাস পরে থাকতেন। অতএব শাওয়ালের সিয়াম ধারাবাহিক করাই উত্তম। না পারলে ছেড়ে ছেড়ে শাওয়াল মাসেই করবে। আবার বলি, সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি আছে। এক, রমজানের সিয়াম থাকার পরে 6টা সিয়াম যদি কেউ শাওয়ালের থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি ভালো। আর একটা পদ্ধতি আছে, কেউ যদি রমজানের সিয়াম থাকে, তারপরে প্রত্যেক মাসে 3টে 13, 14, 15, 13, 14, 15, 13, 14, 15, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। উল্লেখ্য যে মহিলাদের হাইজের কারণে যদি 13, 14, 15 না টিকে, তাহলে হোক 18, 20, 22, 23, 24 যেটাই হোক, ওই মাসে হলেই হলো। মাসে 3টা হলেই হবে। আর ওদিকে রমজান আছে, প্রতি মাসে 3টে, প্রতি মাসে 3টে, আর রমজান, তাহলে সে সারা বছরের সিয়াম পালন করবে। এবার চলেন আরেকটু ভিন্ন নফল সিয়াম। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার এবং সোমবার পেশ করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা উহিব্বু আইরফা আমালি ওয়া আনা সায়েম,
আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করা ভালোবাসি কেন? আমার মনটা চায় যে আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমি আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখাতে চাই। এই জন্য আল্লাহ রসুল নিয়মিত বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। মর্মে সারা দুনিয়ার দিনই মুসলিম ভাই বোনকে বলছি, আল্লাহর সন্তুষ্টির আশায় প্রতি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনে জোরালোভাবে অভ্যাসী হওয়ার চেষ্টা করেন। সকলের নিকটে আন্তরিকভাবে জোরালো অনুরোধ, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার চেষ্টা করেন। এবার চলেন 15ই শাবান। ওসামা ইবনে যায়েদ বলছেন যে লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু শাবান। আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এরকম সিয়াম তো অন্য কোনো মাসে থাকেন না। এটা জিজ্ঞাসা। সম্মানিত দিনী ভাই বোন, যারা অনলাইনে আমাদের সাথে আছেন সকলকে অনুরোধ জানাচ্ছি, যারা আমার সামনে আছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ জানাচ্ছি, এটা জিজ্ঞাসা। আল্লাহর নবী, শাবান মাসে আপনি এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। কি উত্তর হবে সেটা দেখতে হবে। অন্য মাসে তো এত সিয়াম থাকেন না, এত বেশি থাকেন কেন? এর সহযোগী বর্ণনা উম্মু সালমা বলছেন পুরো 2 মাস সিয়াম থাকতেন আল্লাহর নবী, শাবান আর রমজান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কয়েকদিন বাদ দিয়ে পুরো শাবান সিয়াম থাকতেন। তার মানে শাবানে বেশি বেশি থাকতেন। এবার উত্তর, আল্লাহ রসুল বলছেন শোনো, যাকা শাহরুন বানা রজব আর রমজান, আরে এটি একটি মাস রজব আর রমজানের মাঝে, আরে এটি একটি মাস রজব আর রমজানের মাঝে, আরে এটি একটি গুরুত্বপূর্ণ মাস রজব আর রমজানের মাঝে। এক ফলন না সান হো, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তার সিয়াম পালন করে না, মানুষ তাতে গাফেল থাকে। হুয়া শাহরুন, এমন একটি মাস তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন ওয়া নাউহিবা ইরফা আমালি ওয়া আনা সায়েম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে। আমার মন চাই বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। আরে শোনো, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, আমার মন চাই যে আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো বাৎসরিক রিপোর্টটা তুমি আমার দেখো, আমি সিয়াম অবস্থায় রিপোর্টটা তোমার কাছে পেশ করলাম। আমি ভালোবাসি বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় দেখুক, সেই জন্য বেশি বেশি সিয়াম থাকে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর নবীর জানা ছিল না সেদিন 15ই শাবান, নইলে এত কষ্ট করে সিয়াম থাকবেন কি করে? কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। কত হালুয়া রুটি, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম মানুষের বানানো নীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দিনে এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, এত বড় দামি মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেননি, তিনি জানতে পারলেন না 15 শাবান, আর আমি জেনে নিলাম সেটা 15 শাবান। অবাক কথা। কত হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারকুতনি, মুসলিম, সাহেবা, সহিবনে হিব্বান, সহিবনে আওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদ বাজার, মুসনাদ আলা, পৃথিবীর কত হাদিসে আপনি নেবেন 15 শাবান নেই। সব হাদিসে আপনার বেশি বেশি সিয়াম, বেশি বেশি সিয়াম যে যা পারে। তিনি বললেন একটানা 15 থাকো। তিনি নিজে 20, 25, 26 পর্যন্ত থাকতেন শুধুমাত্র রিপোর্ট ধরার জন্য। আমরা কার তালে পড়ে 15 শাবান সিয়াম থাকলাম, হালুয়া রুটি বানালাম, সকলকে খাওয়ালাম। আবার কেউ কেউ 2 দিন থাকে। জি না, একদিনে হবে না, 2 দিনও হবে না। অন্যান্য মাসে যদি কেউ 3 দিন থাকে তাহলে শাবান মাসও 3 দিন থাকবে। আর কেউ যদি রিপোর্ট ধরতে চায় তাহলে একটানা 15 পর্যন্ত, একটানা, আরও বেশি 20, 25, এটাই রাসূলের সুন্নাত। সম্মানিত মসজিদের মুসল্লি, আবারও অনুরোধ থাকলো বাৎসরিক রিপোর্ট ধরার জন্য শাবান মাসে 15 থেকে 1 থেকে নিয়ে 15 পর্যন্ত সিয়াম পালনের, বেশি পারলে ভালো। আবারও অনুরোধ থাকলো বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় ধরার জন্য একটানা 1 থেকে 15 দিন সিয়াম পালনের জন্য অনুরোধ থাকলো। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর বাঙালিকে আমি জানাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন,
আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, রিপোর্ট সিয়াম অবস্থায় ধরার আশায় একটানা 1 থেকে 15 পর্যন্ত সিয়াম পালনের জন্য অনুরোধ থাকলো। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম পালন করলে পেট খালি থাকবে, শরীরটা ঠিক থাকবে। সিয়াম পালন করেন আরাফার 1 দিন, মহরমের 2 দিন, আরও বেশি প্রতি মাসে 3 দিন, আরও বেশি জুলহিজ্জার একটানা 9 দিন, আরও বেশি শাবানের একটানা 15 দিন, আরও বেশি তো দাউদ আলাইহিস সালামের। সেটা কি? 1 দিন সিয়াম 1 দিন এমনি, 1 দিন সিয়াম 1 দিন এমনি। তাহলে আর শরীরে পেট মোটা হবে না, সকালে হাঁটাও লাগবে না, এত ঝামেলা বহন করা লাগবে না, সহজ হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। সম্মানিত মসজিদের মুসাল্লি দিনী মুসলিম ভাই বোন, আবারও অনুরোধ থাকলো আপনাকে 15ই শাবান যথাযথভাবে রাসূলের পদ্ধতিতে পালন করার জন্য। বুজুর্গানে দিন দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে একজনের কথা দিয়ে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি নিজে কর্ম করে পৃথিবীর মানুষকে দেখিয়ে গেছেন এটাই হচ্ছে শাবানের পদ্ধতি। মর্মে আবারও অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন, যথাযথভাবে শাবানকে মূল্যায়ন করুন রাসূলের পদ্ধতিতে, যথাযথভাবে মূল্যায়ন করুন নফল সিয়ামকে, যথাযথভাবে মূল্যায়ন করুন রামাজানকে মূল্যায়ন করতে হলে ইফতার সাহারি কমাতে হবে। এত বেশি হাট বাজার করলে সবাই ব্যস্ত থাকবে, খাওয়া বেশি হবে, তাহলে এমনিতেই ঘুমিয়ে যাবেন, কিছু মূল্যায়ন করতে পারবেন না। মর্মে আলোচনার শেষে এসে বলছি, আমার সাদ বাংলাদেশের বিভিন্ন জেলায় জামিয়া সালাফা নামে বড় বড় প্রতিষ্ঠান খোলা, সেই স্বাদ থেকে আমি ফিরে সরিনি। বরিশালের মাটিতে যে কোনো মূল্যে জামিয়া সালাফিয়া গর্ব ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো শক্তি এই জামিয়া সালাফিয়াকে ঠেকাতে পারবে মনে রাখবেন ইনশাআল্লাহ। সাময়িক ঠেকাতে আপনি পিছে হটবেন না। আমি না হয় আমার ছেলে, আপনি না আপনার ছেলে, না হয় তার ছেলে, বরিশালের মাটিতে এই শিরক বেদাতপূর্ণ মাটিতে বৃহত্তর জামিয়া সালাফিয়া গড়বে ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক, আল্লাহর ইচ্ছে যেদিন সত্যই বাস্তবায়ন হবে সেদিন পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না। মর্মে আমি বৃহত্তর বরিশালের ঝালুকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী সকল দিনী ভাই বোনকে যারা আছেন আমার মাঝাবি ভাই, তাদেরকে বলছি মানুষকে ভালো চোখে দেখে দিন ধর্ম জানা বোঝার সুযোগ দেন। আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। মানুষের প্রতি হিংস্রতা ভাব দেখিয়ে মানুষের ক্ষতি করা, মানুষের দিন ধর্ম কাজকে বন্ধ করা, এটা পরকালের জন্য ক্ষতিকারক হবে। মর্মে বৃহত্তর বরিশালের সকল দিনী ভাই বোনকে আমি জামিয়া সালাফের প্রতি আন্তরিকভাবে ভালোবাসার অনুরোধ জানিয়ে বলছি, একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। সারা পৃথিবীতে বৃহত্তর বরিশালের যত পুরুষ নারী আছে, পৃথিবীর যে কোনো স্থানে সকল দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো বরিশালের মাটিতে। তুমি সর্বশক্তিমান, তোমার শক্তির আশাধারে অপেক্ষায় করছি। আমি লন্ডনের মাটিতে, আমি আমেরিকার মাটিতে তোমার দরবারে প্রার্থনা জানাচ্ছি, তুমি জামিয়া সালাফিয়া বরিশালের মাটিতে কবুল করো। তোমার ক্ষমতার দিকে চেয়ে আছি, তুমি মানুষের অন্তর নরম করো, কাজকে তুমি সহজ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা আমার সাথে আছেন, যারা অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সাথে আছেন, যারা পরে অবগত হবেন, সবার কাছে আমি খাকসার সাধারণ মানুষ অনুরোধ জানাচ্ছি, একটু দোয়াই শরিক হবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। তারপরে বৃহত্তর বরিশালের সকল দিনী ভাই বোন যারা দেশে বিদেশে আছেন, সকলকেই জামিয়া সালাফের ব্যাপারে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। নিজের প্রতিষ্ঠান নিজে গড়ুন, নিজের ভালোবাসা আগে দিতে হবে, অন্যের ভালোবাসা পরে দিতে হবে। বরিশালের মাটিতে জন্ম হিসাবে আপনার ভালোবাসা আগে থাকতে হবে, এটা আমি দাবি করি। আমার ভালোবাসা আপনার পিছনে থাকতে হবে, এটা আমি মনে করি। সম্মানিত দিনী ভাই বোন, সার্বিক কাজে সহযোগিতা করুন। আমি আব্দুর রাজ্জাক বিন খাকসার বিন ইউসুফ সাধারণ মানুষ, খাকসার আপনার সাথে আমি আছি। যে কোনো মূল্যে আপনাকে আমি ছেড়ে দিতে চাই না।
আপনার মাটিতে প্রতিষ্ঠান গড়ুক, আমি এটাই চাচ্ছি। আমি আপনাদের সাথে আন্তরিকভাবে আল্লাহকে বলছি, আল্লাহ তুমি কবুল করো। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার ওই কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, কথা সত্য। সেই জামিয়া সালাফিয়া এখন 51 বিঘা জমির উপরে, শুধু মসজিদই 6 বিঘা, 33 শতকের বিঘায় 6 বিঘা জমির উপরে মসজিদ তৈরি হচ্ছে, যার কাজ আরম্ভ হয়েছে। 33 শতকের বিঘায় 6 বিঘা জমির উপরে 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে বাইতুল হাম জামে মসজিদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। আর 90% জমির উপরে, প্রায় 3 বিঘা জমির উপরে 33 শতকের বিঘায় বাইতুল হাম তৈরি হয়েছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। ওইরকমই মসজিদ তৈরি হতে যাচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। আল্লাহর কি ক্ষমতার অভাব? আল্লাহ কি বরিশালের মাটিতে করতে পারেন না? খুব করতে পারেন। আমরা আল্লাহর শক্তির অপেক্ষায় চেয়ে আছি। আশেপাশে দিনী ভাই বোন সকলকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। উপরে কবুল হলে নিচে সহজ, আর উপরে কবুল না হলে নিচে ভারী মর্মে অনুরোধ জানাচ্ছি দোয়া করার জন্য। চাচ্ছি এই জামিয়া সালাফিয়ার মাধ্যমে এদেশের দিনী ভাই বোনদের আকীদা আদর্শকে রাসূলের পদ্ধতিতে গড়ে যে কোনো মূল্যে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়ায়, জাতির শিরক বিদআতের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়ায়, লড়বই লড়বো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেটাই হচ্ছে আপনাদের জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, পরস্পর আন্তরিকভাবে ভালোবাসা দেখানোর প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, অমুসলিমকে কাছে নিয়ে দিনের দাওয়াত দেওয়ার প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার কোনো শিক্ষক, কোনো ছাত্র, কোনো কর্মচারী কারো প্রতি অনীহা,